আপনাদেরকে দেখাবো পৃথিবীর যে সবথেকে বড় ব্রিড ক্যাট ব্রিড রয়েছে, মেইন কুন বলে বেঙ্গল ক্যাট, অনেকে এটাকে বাঘ বলে থাকে, বাঘের বিড়াল। তাহলে দামটা নির্ভর করে প্রিন্টের উপর আর কি। আর এটা হলো সবচেয়ে ডিমান্ডেবল, সবচেয়ে দামি যে প্রিন্টটা প্রিন্টটা রয়েছে হলো মানস্কিন। এই যে পাটা দেখেন ভিজে গেছে, পাটা খুবই ছোট। আর এটার সাথে এই যে দেখেন ফোল্ড, কানটা ফোল্ড, মানস্কিন ফোল্ড। কারণটা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত অনেকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নর্মাল যে পার্সিয়ান বিড়াল ওগুলো থেকে একটু অন্য সাইডে নিয়ে এক্সোটিক যে বিড়াল আছে একটু নিশ কোয়ালিটিতে, তো ওগুলো আজকে দেখাবো আপনাদেরকে। সেক্ষেত্রে আমি চলে এসেছি বিরঙ্গস ফাদারের কাছে। অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির এক্সোটিক ক্যাট রয়েছে ভাইয়ের কাছে, তো বিস্তারিত আজকে জানবো ভাইয়ের মুখ থেকে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার এখানে বর্তমানে কি কি বিড়াল রয়েছে? আমার এখানে মোটামুটি আপনি বলা যায় পার্সিয়ান ছাড়া সব ধরনের এক্সোটিক বিড়াল আছে। আপনার দিস ইজ মেনিকুন, পৃথিবীর সব থেকে বড় বিড়াল, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিড়াল, যেটা এটা সবচেয়ে বড় ব্রিড। মাশাআল্লাহ। কুকুর সাইজের বিড়াল আর কি। যারা কুকুর পুষতে চায়, কোনো কারণে পুষতে পারে না, সেক্ষেত্রে এই বিড়ালটা পুষতে পারে। এটা ব্রিটিশ শর্ট হেয়ারের বাচ্চা আবো। এই যে লাইক দিস ইজ ব্রিটিশ শর্ট হেয়ার, বড় সাইজের। এটা অ্যাডাল্ট আবো। এটা হলো আপনার মানস্কিন, এই যে আমি দেখাচ্ছি। পাগুলো ছোট হয়, বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে পাগুলো দেখেন, এই যে যখন হাঁটবে এই যে দেখেন পাগুলো দেখাই যাবে না, খুবই ছোট। এটা হলো আমেরিকান শর্ট হেয়ার আবো। এদিকে আসো বাবা। এটা হচ্ছে আমেরিকান শর্ট হেয়ার। আমেরিকান শর্ট হেয়ার। আমরা আজকে বিস্তারিত এদের সম্পর্কে জানবো, কোনটার কিরকম দাম। তাছাড়া বর্তমানে আপনি কি এখানে ব্রিডিং করছেন? ব্রিডিং, ইম্পোর্ট, এক্সপোর্ট, তাছাড়া এই যে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে মোটামুটি সব ব্রিডই বলছি পাবেন। যেমন আপনার এই যে র্যাগডল, এটা আমি ইম্পোর্ট করে থাকি। শুধু র্যাগডল না, সব ব্রিড ইম্পোর্ট করি আর কি। তবে র্যাগডলটা আপনি আমার কাছে এখন এই মুহূর্তে বাচ্চা পাবেন না, যদি চান ইম্পোর্ট করে আনতে হবে। সেক্ষেত্রে প্রাইসটা আপনার 6 থেকে 9 লাখ। আর ব্রিটিশ শর্ট হেয়ার রেট যেটা, ওইটাও সেম। বিডিতে এখন নেই, ইম্পোর্ট করে আনতে হবে 6 থেকে 9 লাখ। 9 লাখ টাকা। এগুলো আমার বাসার বাচ্চা সবগুলোই মোটামুটি। কয় বছর ধরে আপনি এই বিড়ালের সাথে রয়েছেন? আনুমানিক 7-8 বছর। এটা হলো ঢাকা আফতাবনগর, আর আফতাবনগরটা হলো রামপুরার পাশে, ঠিক বনশ্রীর অপোজিটে। হলো ব্রিটিশ শর্ট হেয়ার। ব্রিটিশ শর্ট হেয়ার। তো এটা বৈশিষ্ট্য যারা চিনতে চাচ্ছে, কিরকম এগুলোর বৈশিষ্ট্য দেখে চিনবে যে এটা হচ্ছে একটা ভালো কোয়ালিটি ব্রিটিশ শর্ট হেয়ার? পশমগুলো খুব ছোট থাকবে, এই যে লাইক এরকম শর্ট হেয়ার। ফেসটা মোটা থাকবে, গুলুগালু হবে, আর খুবই ইন্টেলেকচুয়ালি ব্রিডটা। আচ্ছা, আবো এটা দামে যদি একটা আইডিয়া দিতে পারতেন, এটা কিরকম দাম হয়ে থাকে? আমি অ্যাডাল্ট তো সেল করি না, এরকম যদি আপনার অ্যাডাল্ট তারপর আপনি ইম্পোর্ট করে আনতে চান, 4 থেকে 4.5 লাখ টাকা বা 5 লাখ টাকা লাগবে সেম ছেলে এক পিস। আচ্ছা। আর যদি আপনি ওর বাচ্চা নিতে চান, এই যে বাচ্চা ওর মোটামুটি আপনি বলা যায় মাশাআল্লাহ 1.5 থেকে 2.5 লাখ এক একটা বাচ্চা। খুবই সুন্দর। তো এগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটির বিড়াল, নর্মাল পার্সিয়ান যে ওইরকম না। আমার কাছে কোনো পার্সিয়ান নেই। খুবই সুন্দর। এগুলো খাবারে কি কি দিচ্ছেন? সব বিড়ালেরই সমান। কি কি খাবার খাওয়াচ্ছেন? ফিশ, চিকেন, ক্যাট ফুড, নর্মাল খাবারই, নর্মাল যে খাবারটা। এই যে এটা দেখছেন, এই যে মাশাআল্লাহ গুলো। তো ওকে কি পরে রাখছেন এখানে? কাউবয় হ্যাট? ও ক্যাপ পরছে। আচ্ছা যাই হোক, ও হলো আমেরিকান শর্ট হেয়ার। আমেরিকান শর্ট হেয়ার। হ্যাঁ, আমেরিকান শর্ট হেয়ার। খুবই ওর সুন্দর। বৈশিষ্ট্য ব্রিটিশ শর্ট হেয়ারের মতো, এরকম গুলো হবে, জাস্ট কালারটা আর কি আলাদা। আচ্ছা, ও ছেলে না মেয়ে? ও মেয়ে। এগুলো আর কতটা রয়েছে আপনার কাছে? আমার কাছে আমেরিকান শর্ট হেয়ার অ্যাডাল্ট আরো 8টা আছে। আরো 8টা আছে। আপনার সব ফার্ম মিলায় আনুমানিক কত পিস বিড়াল রয়েছে আপনার কাছে? 70 থেকে 75। 70 থেকে 75 পিস বিড়াল রয়েছে। একটা শর্ট হেয়ার আনছেন, এটার নাম কি ভাই? এটা আমার ম্যাক্স ব্রো। এটা হলো স্কটিশ ফোল্ড শর্ট হেয়ার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। স্কটিশ ফোল্ডের ইয়াটা কি আলাদা? পার্থক্যটা কি? কানটা বাঁকা থাকবে, ভাঁজ করা থাকবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ও বয়স কত হয়েছে? ও 3.5 বছর। 3.5 বছর। এগুলো পালন পদ্ধতি কি নর্মাল পার্সিয়ান বিড়ালের থেকে আলাদা নাকি একই রকম? সব ব্রিডের সমান। এগুলোর দাম কিরকম হয়ে থাকে? আপনার এটা 1.5 থেকে 3 লাখ। 1.5 থেকে 3 লাখ বাচ্চা পার পিস। অ্যাডাল্ট হলে আপনার ওই যে ইম্পোর্ট করে দিতে হবে। কেউ যদি ইম্পোর্ট করে আনতে চায়, আপনার প্রসেসটা কি? প্রসেস হলো, আমার কাছে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তাকে ছবি দেখাবো। ছবি পছন্দ হলে আমাকে 50% অ্যাডভান্স করতে হবে। আচ্ছা। এরপরে হয় আমার বাসায় এসে অ্যাডভান্স করবে, না হয় যেভাবে তার সুবিধা সে সেভাবে করবে। বাকি 50%
বিড়াল আসলে দিয়ে নিয়ে যাবে। দিয়ে নিয়ে যাবে। আর বিড়ালগুলো আসে কোথা থেকে, কোন দেশ থেকে? আমি যখন যে কান্ট্রি থেকে পাই ভালো কোয়ালিটি বিড়ালগুলো, বাজেট অনুযায়ী তার এবং শর্ট টাইমে যেখান থেকে পাই ভালো কোয়ালিটি ওখান থেকে নিয়ে আসি। এটা কি বিড়াল আপনি ব্রাশ করতেছেন যে? এটা হলো মানস্কিন। এই যে পাটা দেখেন ভিজে গেছে গরমে, বর্তমানে যে গরম চলতেছে। পাটা খুবই ছোট, আর এটার সাথে এই যে দেখেন ফোল্ড, কানটা ফোল্ড, মানস্কিন ফোল্ড, কানটা হচ্ছে ফোল্ডের। হ্যাঁ। তো ভাই গরমের কথা যেহেতু আসলো, আমাদের যদি একটু জানাতেন যে গরমে বিড়ালের যত্নটা কিভাবে নিব? স্বাভাবিকভাবে যদি হঠাৎ যেহেতু গরম যদি বেড়েছে, এসি থাকে ইটস ওকে এসি, আর যদি এসি না থাকে সেক্ষেত্রে হলো আপনার হাত পা চোখ মুখ কান আপনার ডেইলি 4-5 বার মুছে দিতে হবে দিনের বেলা আর রাতের বেলা, নর্মাল এটাই। আর আমার বাসার ক্ষেত্রে হলো অ্যাডজাস্টমেন্ট যখন দিবেন তখন দেখবেন বাসায় যে পশমগুলো হয় বা গরম বাতাসটা টেনে বের করে ফেলে, সেক্ষেত্রে খুবই ঠান্ডা থাকে। আচ্ছা, মেইন কথা হচ্ছে টেম্পারেচারটা মেইনটেইন করে রাখা। টেম্পারেচারটা মেইনটেইন করতে হবে যেভাবে হোক। যখন শরীরে ময়লা হয় সেক্ষেত্রে গোসল করায় 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। এবং বিড়ালের খুব একটা ভালো দিক হলো ওদের শরীর লিক করে মানে চেটে পরিষ্কার করে নিজে নিজে পরিষ্কার করতে নিজে পরিষ্কার রাখে বিড়াল। অ্যাডাল্ট ওই যে 4-5 লাখ 6 লাখ এরকম, বাচ্চা হলো 1.5 থেকে 2.5 এরকম আর কি, 1.5 থেকে 2.5 লাখ টাকা, 2.5-3 এরকম। হ্যাঁ, যখন যেমন কোয়ালিটি আসে বা আপনার চাহিদা যেমন থাকে। এদেরকে ধরেন কেউ যদি নিয়ে ব্রিড করায়, আপনি পরে কি আপনার কাছে বিক্রি করতে পারবে বা আপনি কি কিনেন? আপনার যদি ভালো ব্রিড হয়, হ্যাঁ, যদি শুধু আমার থেকে না, যদি ভালো ব্রিড হয় সেক্ষেত্রে আমি নিব। আপনি? তবে কখনো আমি পার্সিয়ানে ভালো ব্রিড হলে দেবো না, পার্সিয়ান ধরবো না। অন্যান্য এক্সপেন্সিভ যে ব্রিডগুলো ওগুলো যদি ভালো ব্রিড হয়, পিওর ব্রিড হয়, অবশ্যই। কারণটা কি পার্সিয়ান না ধরার পিছনে? পার্সিয়ান হলো কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর লং হেয়ার। আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আমার এখানে যা আছে বেশিরভাগ ব্রিটিশ শর্ট হেয়ার। হ্যাঁ, শুধু ব্রিটিশ শর্ট হেয়ার না, সবই শর্ট হেয়ার, আমেরিকান শর্ট হেয়ার, স্কটিশ ফোল্ড শর্ট হেয়ার, মানস্কিন শর্ট হেয়ার। কারণ হলো কেউ যদি বাসায় ক্যাট পালতে চায়, বিড়াল পালতে চায় শখের বসে বা যে কোনোভাবেই, সবার আগে একটা প্রশ্ন আলো, ওদের লোম আছে, বিড়ালের লোম আছে। লং হেয়ার যে বিড়ালগুলো ওদের লোম খুব জ্বরে, আর শর্ট হেয়ারগুলো খুব জ্বরে না, জ্বরলেও এগুলো আপনার বাতাসের সাথে খুব একটা উড়ে না, লং হেয়ার খুব সমস্যা করে। এখন আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর যে সবথেকে বড় ব্রিড, ক্যাট ব্রিড রয়েছে, মেইনেকুন বলে তো ওইটাকে। তো ভাই আপনার কাছে কি এটাই সেই মেইনেকুন? আমার কাছে এটা আরও আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্রিড মেইনেকুন যেটা, এই যে এটা। তো ভাই আমি একটা কথা বলতে চাই, মেইনেকুনের তো মনে হয় আপনার যে ফারগুলা ওইটা আরও বড় হয়, এটার ফারটা এত ছোট কেন ভাই? অ্যাকচুয়ালি ট্রিম করা, এই যে আপনি বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবেন ট্রিম করা। ও আবার এর দিকে তাকান, ও ট্রিম করছে বেশ কিছুদিন হয়েছে, ওর পশমগুলো এখন যথেষ্ট আপনার ট্রিম করে দিয়েছেন কে, গরমের কারণে? গরমের কারণে বা লং হেয়ার একটু ঝামেলা হয়, অনেক বেশি ক্যাট তো আমার বাসায়, এত বিড়ালকে তো আপনার লং হেয়ার হলে যত্ন করা সম্ভব না। এই যে আমি আপনাকে বলি, মেনিকুন বা ব্রিটিশ শর্ট হেয়ার অন্য যে কোনো ব্রিড, এই যে এগুলা খুবই ফ্রেন্ডলি, খুবই ইন্টেলেকচুয়াল, খুব মানুষের খুব কাছাকাছি থাকে। অ্যাকচুয়ালি আমি আপনার যে ব্রিডগুলো বা বিড়ালকে আমি বলি মেয়েদের মতো। আচ্ছা, কারণ কি জানতে চান? কেন ভাই? মেয়ে মানুষ 18 বছর 20 বছর বাবার বাড়িতে থাকে, কিন্তু যখন বিয়ে দিয়ে দেয় তখন স্বামীর বাড়িতে গিয়ে মিশে যায়। ঠিক বিড়ালটা একই রকম, বয়স কোনো ম্যাটার না। কুকুরের ম্যাটার হতে পারে বা পাখির হতে পারে, আচ্ছা, বিড়ালে কোনো ম্যাটার না। আপনার আমার কাছে বেশ কিছু বাচ্চা আছে, 1 মাস আছে, 4 মাস আছে বাচ্চা। মোটামুটি বাচ্চার দাম আপনার 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে। হ্যাঁ, মেনেকুন আরেকটা দেখাবো আপনাদেরকে, এটা একটা আছে, এটা একটা আছে, এই যে মেনিকুন মেল। বাবা দাঁড়াও, এই যে বিশাল বড় সাইজ। এদের মেইন তো মনে হয় সাইজই, মেন সাইজ এবং পশমগুলো আমি ট্রিম করে রাখছি। আর সাইজে যে একটা মনে হয় 2-3 কেজির উপরে হবে। কি বলেন, 9 কেজি, 9 কেজি, 9 কেজি 10 কেজি এমন। আব্বু দাঁড়াও, আমি উঠাইতে পারতেছি না, উঠাইতে পারতেছেন আসলে এরকমই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বেঙ্গল ক্যাট, অনেকে এটাকে বাঘ বলে থাকে, বাঘের বিড়াল। তো ভাই আমাদের যদি একটু বিস্তারিত জানান এই ব্রিডটা সম্পর্কে। এই ব্রিডটার নাম হলো বেঙ্গল। আচ্ছা, এটা মোটামুটি সবাই জানে, প্রিন্ট দেখে বুঝতে পারে বাঘের মতো প্রিন্ট। বাঘের মতো প্রিন্ট, তবে এটার বেশ কিছু প্রিন্ট আছে। আপনি এই যে এই একটা প্রিন্ট, সরি এটা হলো এটা, আর এখান থেকে বেশ কিছু প্রিন্ট আছে। আচ্ছা, প্রায় 12-14টা প্রিন্ট আছে। অ্যাকচুয়ালি বেঙ্গলের দামটা নির্ভর করে প্রিন্টের উপর আর কি। আর এটা হলো সবচেয়ে ডিমান্ডেবল, সবচেয়ে দামি যে প্রিন্টার রয়েছে। এই প্রিন্টার নাম কি? রোজেট ক্লাউডেড। রোজেট ক্লাউডেড। রোজেট ক্লাউডেড
আব্বু খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এগুলোর দাম কিরকম হয়ে থাকে? আপনার বাচ্চা মোটামুটি 70,000 থেকে 2.5 লাখ পর্যন্ত আর কি। বেঙ্গল ক্যাটের পুরোটা দাম নির্ভর করে প্রিন্টের উপরে। আচ্ছা, কি লাজুক বাবা। আর বড় যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে? বড় নিতে চাইলে আপনার পেয়ার সেক্ষেত্রে প্রিন্টের উপর নির্ভর করে। আপনার পেয়ার 2.5 লাখও আছে, পেয়ার 10 লাখও আছে, এটা নির্ভর আচ্ছা, করে। আমি একটা শুনেছি যে আপনি নাকি মেটিং সার্ভিসও দিয়ে থাকেন, মানে আপনার বিড়ালের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, তো এটা ডিটেলসটা যদি একটু জানাইতেন। আমি মিটিং সার্ভিস দিয়ে থাকি। আমার অন্য কোনো ব্রিড না, শুধু একমাত্র এক্সোটিক যারা পার্সিয়ান মিটিং করাতে চায় তাদের জন্য, বা এক্সোটিক মিটিং করাতে চায়, তা হলো এই যে এই আমার হ্যানরি ব্রো আর গাব্বার, এই দুইটা এক্সোটিকের মাধ্যমে আচ্ছা, আমি চার্জ 8,000 রাখি। হ্যানরিকে আমি এখনই দেখাচ্ছি। তো এইটাই কি সে আপনার হেনরি? এটা আমার হ্যানরি ব্রো। আচ্ছা, এটার মাধ্যমে আপনি মিটিংয়ের সার্ভিসটা দিয়ে থাকেন? হ্যাঁ, এইটা এবং ওই যে আমার গাব্বার। গাব্বার। হ্যাঁ, দুইটা এক্সোটিক মেল। এদের মাধ্যমে আমি কেউ যদি মিটিং নিতে চায় ওটা দিই পার্সিয়ান বিশাল বড়। এক্সোটিকের জন্য। হ্যাঁ, এক্সোটিকের বৈশিষ্ট্য কিরকম হবে? পাঁচ ফেস হবে ফুল? ফুল পাঞ্চ যেটা এটা হবে, কানটা একটু ছোট হবে, একটু মোটা সোটা হবে, পশম শর্ট হেয়ার লং হেয়ার দুইটাই হতে পারে। ওর হেয়ার আরও অনেক বড়, ওই যে ভিডিওতে যা দেখতেছেন বা ছবিতে যা দেখতেছেন, কিন্তু এখানে আমার ট্রিম করে রাখছি আমি। আমার জানা মতে বাংলাদেশের সবথেকে বড় খামার আপনারই, এবং সবথেকে দামি যে ব্রিডগুলো রয়েছে আপনার কাছে রয়েছে আমার দেখা মতে, জানা মতে। তো এই লাইনে কিভাবে আসা আপনার? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় খামার আমারই বলা যায়, কারণ আমার কাছে যত এক্সপেন্সিভ বা আপনার ভালো ব্রিডের বিড়ালগুলো আছে খুব কম মানুষের কাছে আছে। আজ থাকলেও 2-1টা আছে, বেশি নেই, তাও হয়তো আমার থেকে নেওয়া। আচ্ছা, এগুলো বেশিরভাগই বাবা, এগুলো বেশিরভাগই আমার থেকে এগুলো বেশিরভাগই আমার ইম্পোর্ট করে বাচ্চা নিচ্ছি এরকম আর কি। আর শুরুটা হয়েছিল কিভাবে? শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি 7-8 বছর আগে। আমি স্টুডেন্ট ছিলাম তখন, এখনই স্টুডেন্ট। আচ্ছা, তো একটা পার্সিয়ান বিড়াল নিয়েছিলাম। ওটা ফিমেল ক্যাট ছিল, শখের বসে নিয়েছিলাম। তো ওটা বড় হয়ে বাচ্চা দিল, ভালোই সেল করতে পারছে। আপনার স্টুডেন্ট হিসেবে পাশাপাশি কিছু করা চাইলে এখানে ভালো কিছু করার ইচ্ছা আছে, বা যথেষ্ট সুযোগ আছে। বাসায় বসে থেকে তো ভালো কিছু হতে পারে না। এরপর আস্তে আস্তে আমি আপনার যখন পার্সিয়ান ক্যাট অনেক হয়ে গেল আমার, তখন আমি আস্তে আস্তে ভালো যে এক্সপেন্সিভ যে ব্রিডগুলো ওগুলো উঠানো স্টার্ট করলাম। এখন সবগুলো এক্সপেন্সিভই পার্সিয়ান আমার কাছে নেই ওখান থেকে আর কি। তো মোট টোটাল কতটা বিড়াল রয়েছে আপনার এখানে? 70 থেকে 75 সবগুলো এক্সপেন্সিভ, দামি, একটাও পার্সিয়ান নেই আমার। তো ভাই, বিড়াল পালতে গেলে সাধারণত বিড়াল প্রেমিকরা কোন রোগবালার ক্ষেত্রে কোন কোন সমস্যাটা মেইনলি ফেস করে থাকে? অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, বিড়ালের খুব কমন 3টা রোগ: ডায়রিয়া, বমি, জ্বর। এগুলো হবেই। জ্বরটা যদি একটু কম হয় তবে ডায়রিয়া বমি হবেই। এখন ডায়রিয়া হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, বমির জন্য অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। ডায়রিয়া হতে পারে যেমন পানি যদি চেঞ্জ হয়, অথবা খাবার যদি চেঞ্জ হয়, লাইক আপনি চিকেন দিচ্ছেন, কখনো ফিশ দেননি, হঠাৎ করে ফিশ দিলে ডায়রিয়া হতে পারে। আবার আপনার ক্যাট ফুড, এখন সাপোজ রয়্যাল ক্যানি দিচ্ছেন, হঠাৎ করে লারা দিলেন, ফুড হ্যাবিট চেঞ্জ হলে ডায়রিয়া হতে পারে। আচ্ছা, এরপরে ফ্লু হলে ডায়রিয়া হতে পারে, ভ্যাকসিন করা না থাকলে ডায়রিয়া হতে পারে, বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। সো এটা নির্ভর করে আর কি কী করছেন। ওটা আপনার বিহেভিয়ার কারণে বেশিরভাগ হয়ে থাকে, বিড়ালের দোষ নেই এখানে। আর বমিটাও আপনার বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। তাছাড়া যে সিজন যে চেঞ্জ হয় সেক্ষেত্রেও কি সমস্যাটা হয়ে থাকে? সমস্যা হতে পারে, এটা নর্মাল। আর যারা আমার থেকে বিড়াল নেবে, যে কোনো ব্রিড নেই, শুরু থেকে শেষ পর্যন্ত এনি টাইম আমাকে কল দিবে যে Problem face ভাইয়া করলে? এই প্রবলেম ফেস করছি, তার ইনশাল্লাহ ব্রিড দেখানোর প্রয়োজন হবে না। এনি কাইন্ডস অফ হেল্প আমি তাকে করবো ইনশাল্লাহ। বিড়াল নিতে চায় সেক্ষেত্রে প্রসেসটা কি, বা কিভাবে মানুষ আপনাকে রিচ আউট করবে? ফার্স্ট কথা হলো যে আমার এই নাম্বার 01815454 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, করে আমার কাছে ছবি চাইবেন। যদি ক্যাট পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে নাকি দেশের বাইরে আছেন, আপনি কিভাবে নিতে চাচ্ছেন, সরাসরি এদিন নিতে চাচ্ছেন নাকি আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো। কুরিয়ার আমার পরিচিত আছে, ভালো কুরিয়ার যারা। এরপরে নির্ভর করে এর উপর, যেমন যদি আপনি ঢাকা থেকে নিতে চান, সরাসরি যদি আমার বাসায় আসেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ছবি দেখে এসে এখানে টাকা দিয়ে সরাসরি নিয়ে যাবেন। এরপরে আপনি যদি বলেন না আমার বাসায় পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট করবেন। এরপর কুরিয়ার মাধ্যমে আমি আপনার বাসায় পাঠিয়ে দেবো, আপনি কুরিয়ারের বিলটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন, ওনাকে দিয়ে দিবেন। ঢাকার বাইরে হলে সেম সিস্টেম, আপনি সরাসরি আসতে চাইলে আসেন, এসে টাকা দিয়ে নিয়ে যাবেন। এরপরে যদি বলেন না আমাকে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনি টাকাটা আমাকে অ্যাডভান্স করবেন, ফুল টাকা কিন্তু।
ফুল টাকা অ্যাডভান্স করে তারপর পাঠিয়ে দিবেন। আচ্ছা, আর কেউ যদি বড় বিড়াল নিতে চায় সেক্ষেত্রে আমি বাইরে থেকে ইম্পোর্ট করে এনে দিতে হবে। আপনার ইম্পোর্টের ক্ষেত্রে আমি 50 থেকে মোটামুটি 50% মিনিমাম নিয়ে থাকি। আর এই যে আমার একটা র্যাগডল আসবে, এটা এই ব্রিডের আর কি, এই যে 5 তারিখ আসবে, 5 তারিখে আসবে, ওটা আমি অলরেডি 50% অ্যাডভান্স নিয়ে নিয়েছি। আর 5 তারিখ আসলে উনি দেখে সম্পূর্ণ মিল করে বাকিটা দিয়ে নিয়ে যাবে। খুবই সুন্দর জানলাম। তো দেখলাম আজকে অনেক ব্রিড সম্পর্কে জানলাম এবং বিস্তারিত জানলাম কীভাবে বিড়াল পালন পদ্ধতি করছেন, বা আপনার কাছে কেউ যদি বিড়াল নিতে চায় কীভাবে নিবে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, বা সামনে যদি র্যাগডল আসে আমরা চেষ্টা করব দেখানোর, বা আরও বিভিন্ন যদি ব্রিড রয়েছে। আর ভাইকে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিয়েছি, এবং পেজের নাম আবারও বলছি বিরঙ্গস ফাদার, বা বিরঙ্গ লিখলেই চলে আসবে।